আমাদের কত আনন্দমহর সময় কাটে, সারা দিন ঘুরি ফিরি, আনন্দ করি, খাই। শেষ সময়টুকু আমরা কিভাবে কাটাবো সেই বিষয়ে আমাদের মাথায় কোনো চিন্তাই নাই। ওই যে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো সকাল সকাল কাজে নেমে পড়লাম। এখানে আমি আজকে লাল শাক রান্না করে নিব। ক্ষেতের টাটকা শাক জাল জাল করে রান্না করলে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই লাল শাকটা না আমার খুব পছন্দের একটা শাক। যদি শুকনা মরিচ দিয়ে জাল জাল করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। হালকা পাতলা কিছু রান্না করব আজকে, বাহিরে খাবো। আজকে শীত কম, বাচ্চাদের স্কুলে তেমন লেখাপড়া নাই, ভাবছি একটু ঘুরবো, ঘোরাফেরাও করব, সাথে আবার কিছু বাজার আছে, শপিং আছে, সেগুলো সেরে নেব। এই লাল শাক শুকনা মরিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু নরম করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আসলে অনেকেই অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করে খাই। এই তো মামা বাইগনার আদর। আমরা ঘোরাফেরা করে কিছু কেনাকাটা আছে আমাদের, তা সেরে নেব। আজকের দিনটা অন্য দিনের থেকে একটু ভালো। এই তো এখন জুতার শোরুমে চলে গেলাম। জুতা পছন্দ করতে কিন্তু একটু দেরি হচ্ছে আমাদের। হয়তো পছন্দ হচ্ছে না, আবার দেখা যাচ্ছে সাইজে মিলছে না, এরকম করতে করতে অনেক রকমের জুতাই কিন্তু দেখা হলো। তারপর ফাইনালি জুতা কিনে হয়ে গেল। এখন আমরা রওনা দিব। এখানে মামা বাইগনা দাঁড়িয়ে আছে আর বাইগনা মামাকে জুতা কিনে দিবে, দেখাচ্ছে মামার জুতা কেনার জন্য। এখানে একটা রিক্সা পেয়ে গেলাম আর রিক্সায় উঠে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা ভাবছি যে আমাদের পাশে একটা আত্মীয়র বাড়ি আছে, সেখানে অনেক দিন ধরে যাওয়া হয় না। ওই আন্টি তো ফোন করলেই বলে আমাদেরকে যাওয়ার জন্য, তাই ভাবলাম যে একটু দেখেই যাই। তো যেই কথা সেই কাজ, আন্টির বাসায় চলে আসলাম আর আমাদের জন্য এখানে অনেক রকমের নাস্তা রেডি করেছে। এখানে খাবারের একটু ভিডিও করে নিলাম। যেহেতু নাস্তা নিয়ে আসছি, আমরা একটু একটু করে সবাই খাচ্ছি। আর এদিকে হচ্ছে আন্টির ছোট্ট ছেলে কুটকুট করে আপেল খাচ্ছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার শপিংয়ে চলে গেলাম। কিছু ছোটোখাটো জিনিস ছিল কেনার, সেগুলো আস্তে আস্তে দেখে দেখে কিনছি। আর এদিকে আমার ভালো লাগছিল আর একটু ভিডিও করে নিলাম। তো আমাদের বাজার যখন শেষ হয়ে গেল, মামা বাগনার কাছ থেকে বিদায় নিব। তাদের দুজনের বিদায় কিন্তু খুব কষ্টের ছিল। মামা বাড়ি চলে যাব আর আমি আমার বাড়ি চলে যাব। আমার ছেলে কিন্তু পথের দিকে তাকিয়ে আছে আর বলছে মামা কই, মামা কই। আমাদের সব বোনের বাচ্চারাই এরকম, মামার জন্য সবাই পাগল। মামা বাইগনার ভালোবাসা এভাবেই চিরদিন বেঁচে থাক।